بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা চাকরিজীবী রয়েছেন আমাদের পোস্ট আজকে তাদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবর দিয়ে শুরু করছি। জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি 2025-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ এই কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় বেতন স্কেল বা জাতীয় বেতন কাঠামোর আওতায় তারা সুপারিশ প্রণয়ন করবেন এবং তাদের সুপারিশের আলোকেই বাংলাদেশের কাঙ্ক্ষিত বা যারা চাকরিজীবী রয়েছেন তাদের পে স্কেল বা বেতন বৃদ্ধি যৌক্তিক হারে হয়ে যাবে বলে আমরা আশা করছি। মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে বা আহ্বায়ক করে আরও যারা কমিটিতে রয়েছেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় সচিব, অর্থ বিভাগ সচিব, আইন ও বিচার সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, হিসাব মহানিয়ন্ত্রক বা সিজিএ এবং এই কমিটি গঠিত এই কমিটি তাদের যে কাজ, জাতীয় বেতন কমিশন 2025, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, সশস্ত্র বাহিনীর বেতনের দাখিলকৃত প্রতিবেদনসমূহের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে এবং কমিটি যথাসময়ে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এই ছিল চাকরিজীবীদের জন্য একটি সুখবর। রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এপ্রিলের 21 তারিখে। সম্মানিত দর্শক, আপনাদের মধ্যে যারা চাকরিজীবী রয়েছেন, যাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে চাকরিজীবী রয়েছে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, তাদের জন্য এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে গঠিত কমিটি অনেক সুপারিশ করেছে, এতটা সুপারিশ মানে যৌক্তিক বা শক্তিশালী কমিটি গঠিত না হয় 21 তারিখে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে এটি অত্যন্ত আশাব্যঞ্জক। সম্মানিত দর্শক, আমরা শেষ দিকে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, লাইক এবং সাবস্ক্রাইব। আল্লাহ।